আমাদের ফোনের মধ্যে ছোটোখাটো কোনো সমস্যা মানে স্ক্রিনের টাচের সমস্যা হোক বা ফোনের স্পিকারের প্রবলেম হোক, টুকটাক কিছু সমস্যা হলে কিন্তু আমরা চলে যাই দোকানে, এবং দোকানে গেলেই কিন্তু ওরা ঠিক করে দেয় এবং অনেক টাকা কিন্তু বিল করে। তো সে কারণের জন্য আজকে আমি একটা এমন অ্যাপের সম্বন্ধে কথা বলবো তোমাদের সাথে, এবং অ্যাপের সম্বন্ধে বলবো সেই অ্যাপটার কথা। সেটা হচ্ছে বাড়িতে বসে নিজের নিজের ফোন, যে নিজের ফোন দেখতে পাচ্ছেন, নিজের ফোনের মাধ্যমে কিন্তু দেখা যাবে যে ফোনের মধ্যে নিজের ফোনের মধ্যে কি কি সমস্যা রয়েছে এবং সেই সমস্যাগুলো কীভাবে সলভ করবে। ঠিক আছে, সব রকম কিন্তু দেখা যাবে, দোকানে যাওয়ার কোনো দরকার নেই এবং গাদা টাকা খরচা করে ফোন ঠিক করারও দরকার নেই। ফোনে কি কি সমস্যা রয়েছে সেটা কিন্তু নিজের বাড়িতে বসে নিজের ফোন থেকে দেখতে পারবেন, এবং সেই অ্যাপ্লিকেশনটার ব্যাপারে আমি কথা বলবো, এবং সেটা কোথায় পাবে, কীভাবে ডাউনলোড করবে এবং কীভাবে চেক করবে, অল ডিটেলস কিন্তু দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু বন্ধুরা দেখতে হবে আপনাদের। তো আপনারা এখন দেখছেন অল টিপস সুরজিতের ফেসবুক পেজ। তো অবশ্যই যদি ভিডিওটা যদি কোনো আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটা কাজে লেগে থাকে, অবশ্যই কিন্তু ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন বেশি করে বন্ধুদের সাথে। তো আমি বেশি দেরি না করে ভিডিওটা ডাইরেক্টলি চলে যাব, বেশি কথা বলবো না। তো প্রথমে আমাদের যেতে হবে কি, ফোন নিয়ে নিতে হবে। আমাদের ফোনের স্ক্রিনে আমি চলে আসছি। ফোন নিয়ে প্রথমে আমি যাবো হচ্ছে আমার গুগল প্লে স্টোরে আমি যাচ্ছি। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বার আসবে, আমার সার্চ বারে লেখাই রয়েছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এটা লিখবে কি ডিভাইস ইনফো, লিখতে হবে ডিভাইস ইনফো, ঠিক আছে। ডিভাইস ইনফো লেখার পর কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে এভাবে। তো কোনটা বেছে নেবে দেখতে পারবে এখান থেকে গুনে করে, যদি হয় 1 2 3, 3 নম্বর বাদ দিয়ে যেটা থার্ড মানে 4 নম্বর অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছ, এই ডিভাইস ইনফো ফোন সিপিইউ সিস্টেম লেখা রয়েছে, ঠিক আছে। এইটা ঠিক 5.9 MB, এটা কিন্তু ডাউনলোড করে নেবে। এবং আমাদের লোগোটাও দেখিয়ে দিই যদি বুঝতে না পারো, এই লোগোটা কিন্তু এই লোগোটা দেখে কিন্তু ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তো যাই হোক আমি এটাকে ইনস্টল করে নেবো, ঠিক আছে। ইনস্টল করে নেওয়ার পর দেখা যাচ্ছে, তখন তোমাদের বলে নিই এটা কিন্তু সিপিইউতেও কাজ করে, ঠিক আছে। বাকি আমাদের ফোনেও কিন্তু কাজটা হয়ে যায় এটাতে, ঠিক আছে। আমাদের ফোনের টুকটাক যা সমস্যা রয়েছে, টাচের সমস্যা, ফোনের সমস্যা, সেটা কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা বাড়িতে বসে দেখতে পারবে যে তোমাদের ফোনে কি কি সমস্যা রয়েছে বন্ধুরা। তার জন্যই কিন্তু অ্যাপটা আছে। তো অ্যাপটা ইনস্টল করার পর আমি তোমাদের বুঝিয়ে দেবো কীভাবে কী করা যায়। ওপেন হয়ে গেছে অ্যাপটা, আমি এবার ওপেন করব। ওপেন করার পর একটু সার্চিং দেখাবে এবং যা যা অ্যালাউ চাইবে অ্যালাউগুলো কিন্তু করে দিতে হবে আমাদেরকে, ঠিক আছে। এটা স্ক্যানিং হচ্ছে, একটু লেট হচ্ছে, ঠিক আছে, তবে হয়ে যাবে। ততক্ষণ আমি তোমাদেরকে বলে দিই যে এই অ্যাপ্লিকেশনটা কতটা সুবিধা ফোনে রাখার। এই অ্যাপ্লিকেশনটা ফোনে থাকলে আপনারা কিন্তু দেখতে পারবেন যে কখন ফোনে কীরকম সমস্যা হচ্ছে, টাচের সমস্যা, র্যামের সমস্যা, সব রকম কিন্তু ফোন থেকে দেখা যাবে, ঠিক আছে। তো আমি এখন অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবো, এবং ওপেন করে নেওয়ার পর কিন্তু পুরো জিনিসটা দেখাবো। ডিভাইস ইনফো দেখতে পাচ্ছ, এভাবে কিন্তু ওপেনিং হবে অ্যাপ্লিকেশনটা, ঠিক আছে। ওপেনিং হওয়ার পর কিন্তু সেম এরকমভাবে কিন্তু চলে আসবে। এটা কিন্তু ড্যাশবোর্ড, প্রথমে যে ড্যাশবোর্ড আসছে, ড্যাশবোর্ডে কিন্তু অল ফোনের কিন্তু মানে যা আছে তোমাদের ফোনে দেখতে পারবে। দেখুন আমার এই ফোনটার ইন্টারনাল মেমোরি এখন কত রয়েছে, এত ইন্টারনাল মেমোরি রয়েছে কিন্তু, এবং আমার ব্যাটারি কত পার্সেন্ট রয়েছে, ব্যাটারি আমার রয়েছে হচ্ছে 75%, ঠিক আছে, ব্যাটারি রয়েছে। এবং অ্যাপ্লিকেশন হচ্ছে 336, সেন্সার 30, ঠিক আছে। মানে ফোনের কিন্তু অল টোটাল ডিসপ্লে সব নিয়ে কিন্তু টোটাল দেখতে পারবে এখান থেকে। যাই হোক, তো বেশি কথা বলবো না, এবার তোমাদের চলে যেতে হচ্ছে একদম লাস্টে, দেখতে পাচ্ছ লাস্টে চলে গিয়ে টেস্ট বলে অপশনটা চলে আসতে হবে। টেস্ট বলে অপশনে চলে এসে দেখবে সব রকম অপশন কিন্তু এখানে পেয়ে যাচ্ছ তোমরা। ডিসপ্লে, টাচ, ফ্ল্যাশ লাইট, লাউড স্পিকার, এয়ার স্পিকার, মাইক্রোফোন, ঠিক আছে, সব রকম কিন্তু এখানে ডিটেলস আছে। এবার তোমরা দেখা যাচ্ছে দেখবে তোমাদের ডিসপ্লে দেখবে টাচের সমস্যা হচ্ছে, ঠিক আছে। সাপোজ কথা বলছি, তোমাদের ফোনে ডিসপ্লে টাচের সমস্যা হচ্ছে, তো তোমরা কি করবে, তোমরা সোজা ডিসপ্লেতে ক্লিক করবে, ঠিক আছে। ডিসপ্লে ক্লিক করার পর নেক্সট করবে এখানে। এবার দেখো একটা জিনিস দেখো ভালো করে, যখনই কিন্তু আমি এখানে স্ক্রিনে টাচ করবো তখনই কিন্তু কালার আলাদা কালার রং হতে থাকবে। এটার মানে ডিসপ্লে ঠিক আছে কিনা সেটা হচ্ছে সিস্টেম। এবার যখন দেখবে এই যে কালারটা হয়ে লাল কালার হয়ে রয়েছে, এই কালারটা কোথাও ডিফেক্ট আছে কিনা, মানে কোনো জায়গায় কম আছে না বেশি আছে কিনা। আমি এখন ক্লিক করলাম, সবুজে আসলো, ঠিক আছে। এখন আমি দেখবো কোথাও ডিসপ্লেটা খারাপ আছে কিনা, আবার আমি করবো ব্লু আসলো, আবার আমি করলাম ঠিক আছে, এবার আমি ইয়েস করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার এখানে
টিক মার্ক চলে আসলো, তার মানে আমার এই ফোনটার ডিসপ্লে ওকে আছে, কোনো চিন্তার কারণে ডিসপ্লে আমার কোনো সমস্যা নেই। এবার আমি দেখে নেবো ফোনের টাচ, ঠিক আছে, মাল্টি টাচ দেখে নেবো। মাল্টি টাচে আমি ক্লিক করবো, ক্লিক করার পর আমি এখানে একটা টাচ করবো। এবার আমি দেখে নেবো এই যে দেখতে পাচ্ছ চার কোণা যে প্লাস টাইপের আইকনটা রয়েছে, এখানে দেখা যাবে টাচের কোনো সমস্যা আছে কিনা ফোনটাতে। দেখতে পাচ্ছ আমার কিন্তু খুব বিন্দাস ভালো রকম টাচ হচ্ছে ফোনে, তো কোনো খারাপই কিছু নেই, ঠিক আছে। তো এটা ঠিক আছে টাচটা। এবার আমি এখানে ইয়েস করে দেবো। দেখতে পাচ্ছেন মাল্টি টাচ যেটা আছে এটাও কিন্তু ঠিক আছে। এবার আমি আরেকটা দেখিয়ে দিই স্পিকারের ব্যাপার, ঠিক আছে। স্পিকারের মাইক্রোফোনটা দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের। মাইক্রোফোনে ক্লিক করলাম, স্পিকার ঠিক আছে কিনা অ্যালাউ করে দিলাম, ঠিক আছে। এবার পিক স্পিকারটা টেস্ট করার জন্য কি এই যে যখন দেখবে এই যে লেখাটা যে উঠছে আমার কথা অনুযায়ী হ্যালো 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 হ্যালো, এই যে উঠছে কথাটা, যখন দেখবে তোমরা উঠছে না এটা, তখন ভাববে তোমাদের মাইক্রোফোন কিন্তু খারাপ আছে বন্ধুরা। তো এটা কিন্তু উঠছে, আমি ইয়েস করে দেবো, এটাও কিন্তু টিক মার্ক হয়ে গেল। তো বুঝতে পারলে বন্ধুরা, আশা রাখছি খুব সহজে কিন্তু বুঝতে পারলে যে কত রকম ভাবে এখানে কিন্তু হয়। কিন্তু আরো অপশন আছে এবং এই অ্যাপ্লিকেশনে কিন্তু অনেক কিছু তোমরা পেয়ে যাচ্ছ। ক্যামেরার দিকে যদি আসি, ক্যামেরার ডিটেলস কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। মেমোরির দিকে যদি আসি, মেমোরির সব ডিটেলস কিন্তু যেটা তোমরা পেয়ে যাচ্ছ। তো অ্যাপ্লিকেশনটা অনেক কিছু আছে, শেখার আছে অনেক কিছু। পুরো যদি বলতে যাই ভিডিওটা শেষ হবে না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা পুরো বলতে গেলে। যাই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে রাখো ফোনে, এবং ডাউনলোড করে নিজে নিজে দেখতে পারবে ফোনে কি সমস্যা রয়েছে বন্ধুরা। তো এখানে দেখার কোনো সমস্যা নেই, এবং দোকানে গিয়ে ফালতু খরচা করার কোনো সমস্যা নেই বন্ধুরা, ঠিক আছে। এখান থেকে কিন্তু বাড়ি থেকে দেখতে পারবো তোমরা। তো ভিডিওটা যদি তোমাদের কাজে লেগে থাকে, অবশ্যই যদি হেল্প হয় ভিডিওতে কোনো রকম, তাহলে ভিডিওটা কিন্তু বন্ধুদের সাথে যার সাথে শেয়ার করে দাও, যাতে সবার ফোনেই অ্যাপ্লিকেশন ডাউনলোড করা থাকে এবং নিজে থেকেই বাড়িতে দেখতে পারে ফোনে কি সমস্যা রয়েছে না রয়েছে। এবং আমি আজ সুরজিৎ, আপনাদের সাথে এরকম টিপস ভিডিও পেতে গেলে অবশ্যই কিন্তু আমাকে ফলো করতে হবে, অল টিপস সুরজিৎ। তো সবাই ভালো থাকবেন তাহলে।